নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে অনেক পুরনো হারিয়ে যাওয়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম মটর ডাল পোস্ত ভাপে। অসাধারণ লাগে এটা গরম ভাতের সাথে। গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা আর এই মটর ডাল পোস্ত ভাপে, বিশ্বাস করুন অমৃত। আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত শেষ করার জন্যে। তো রেসিপিটা করার জন্য এখানে 1 কাপ মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখুন খুব ভালো করে ভিজে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার ডালটা ভিজে যাওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে আমি ছেঁকে নিয়েছি। একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত। পোস্তটাকে প্রথমে একটুখানি দরদরে করে বেটে নেব। মিক্সিটাকে একদম হাই স্পিডে 10 সেকেন্ড চালালেই কিন্তু পোস্তটা একটু দরদরে করে বাটা হয়ে যাবে। পোস্তটা প্রথমে একটুখানি বেটে নিলে বাটাটা একদম মসৃণ হবে। তো এবার এখানে দিয়ে দিলাম 5-6টা মতন কাঁচা আর পাকা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, 1/2 চামচ নুন আর ডালটাকে খুব অল্প জল দিয়ে একদম মসৃণ করে একদম শুকনো করে বেটে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, ডালটা যেন একদম শুকনো করে একদম মসৃণ করে বাটা হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো ডাল আর পোস্ত এখানে আমি বেটে নিয়েছি। এবার একটা ছোট টিফিন বক্সের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিলাম। এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল আর পোস্তর সাথে। এই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণ আমি একদম সামান্য দিয়েছি, পরে আবার আমরা তেলের ব্যবহার করব। তো এই পর্যায়ে সেজন্য তেলটা খুবই অল্প দিয়েছি। উপরটাকে একটুখানি প্লেন করে নিয়ে তারপরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এদিকে দেখুন জল গরম করতে বসিয়েছিলাম। জলটা কিন্তু টকবক করে ফুটে ওঠার পরে মধ্যখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে খুব সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। টিফিন বক্সের একটু অল্প নিচে কিন্তু জলের মধ্যে ডুবে আছে, ঠিক এইরকম ভাবে জলটা নিতে হবে। জল কিন্তু খুব বেশি অল্প নিলে চলবে না। টিফিন বক্সটা যেন খানিকটা জলের মধ্যে ডুবে থাকে সেটা বুঝেই জলটা নিতে হবে। তো ঢাকা দিয়ে 15 মিনিট একদম হাই আছে আমি ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা খুন্তির সাহায্যে টিফিন বক্সটাকে বের করে নিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে খুলে দেখাচ্ছি। এখনও কিন্তু এটা যথেষ্ট গরম, সেজন্য আমি কাপড় দিয়ে ধরলাম। একটা প্লেটের মধ্যে সেদ্ধ ডালটাকে বের করে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু সুন্দর জমাট বেঁধে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এটা যে কি ভালো খেতে, রান্না করে না খেলে বুঝতে পারবেন না। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে। সামান্য পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। একটু ঝাল ঝাল হলে এটা বেশি খেতে ভালো লাগে। তো ফোড়নটা চলে এসেছে, লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, সবকিছুকে ভালো করে একসাথে মেখে নিতে হবে হাত দিয়ে। মাখার কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে। আর যদি কেউ এই পর্যায়ে একটুখানি ধনেপাতা খেতে চান তাহলে কিন্তু ধনেপাতাও দিতে পারেন। তবে আমি আর আজকে ধনেপাতা দিচ্ছি না, এটা এমনিতেই খেতে অসাধারণ লাগে। গরম ভাত, ঘি, তার সাথে কাঁচা লঙ্কা আর এই মটর ডাল পোস্ত ভাপে, আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত শেষ করার জন্যে। অসাধারণ হয় এটা খেতে। তো অবশ্যই এরকমভাবে মটর ডাল পোস্ত ভাপে একবার রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকার মতন। এখন আমরা বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে রান্না করি, সেসব রান্নারও স্বাদ ভালো হয়, তবে এটা অনেক পুরনো হারিয়ে যাওয়া একটা রান্না। আর এইসব নিরামিষ রান্নাতে কিন্তু আগেকার দিনে একদমই কোনো মশলার ব্যবহার করা হতো না, বা খুব অল্প মশলা দিয়ে এসব রান্না করা হতো। তবে এইসব রান্নার স্বাদ সারা জীবন মনে রাখার মতন। এবার এটাকে আমি গোল গোল করে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মটর ডাল পোস্ত ভাপে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।